হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি মধুপুরের মধুঘরে এবং কি মধুপুরের ঐতিহ্যবাহী আনারসের বাগানে। এখন আমি একটা আনারসের বাগানের যে কৃষক ভাই এত রৌদ্রের মাঝে দেখেন কত কষ্ট করে এই যে আনারসের বাগানে দেখেন কত কাটা, এই কাটা সহ্য করে এই আনারসটা ফলায়। সে একটা কৃষক ভাই আমার সেই কৃষক ভাইয়ের খেতে সে পাইলাম। তা কৃষক ভাইয়ের কাছ থেকে আমি কিছু কথা তুলে ধরলাম, দেখি কৃষক ভাই এই আনারসের ব্যাপারে এই কী কথা বলতে পারে। যাই হোক ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো যাই হোক, এই আনারসের ব্যক্তিগত দিক যেমন প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচর্যা বা বিক্রি পর্যন্ত আপনার কি কষ্ট হয় বা পরিশ্রম বা সফল হন একটু বলেন। এই চারা গাঁটতে থেকে মানে জমিটা তৈরি করার পর্যন্ত আপনার যে টাকা খরচ হয়, আপনার এই চারা পরিচর্যা করার পর আপনার গাড়া থেকে আপনার 20 থেকে 25 টাকা অথবা 30 টাকা খরচ হয়। আবার দেখা যায় আপনার 20 টাকাও হয়। বাজারে আপনার যেমন 50 টাকা 60 টাকা বিক্রি হয়, আবার 30 টাকাও বিক্রি হয়। মানে ফলে ফলে দাম তো। আর আপনার মানে পার পিস হ্যাঁ পার পিস আপনার আর কি, মানে পার পিস আপনার বিক্রি করেন কত পাইকারের কাছে? পাইকারি আছে আপনার 30, 40, 45, 50। মানে বাজারে পরিবর্তন হয় তো আপনার প্রথম দিকে একটু দাম বেশি পাওয়া যায়, আবার দেখা যায় মাঝখানে একটু ড্যাম, তারপর আবহাওয়া ভালো থাকলে ভালো দাম পাওয়া যায় ভালো। আবার দেখা যায় লাস্ট শেষ দিকে আপনার এটার দাম ভালো বিক্রি করা যায়। হ্যাঁ, তারপরে আপনার এই আনারসটা কতদিন সময় লাগে? আপনার এই আনারসটা আপনার এই যে চারাটা দেখতেছেন, এই চারাটা গাড়ার পর এই আমরা ফল কাটা লেছি, দেখেন ফল কাটছি, কাটার পর এটা আপনার বড় হবে 4-5 মাসে বড় হয়ে যাবে। 4-5 মাস পরে হাল চাষ করে এটা রোপণ করিলে, মানে পুনরায় রোপণ করেন? পুনরায় রোপণ করলে 18 মাস পরে আবার ফল আসে। 18 মাস পরে ফল আসার পরে তখন আবার এটা এই ফল আসার পরে পাকা পর্যন্ত কতদিন সময় লাগে? পাকা পর্যন্ত আপনার 18 মাস সময় লাগে মনে করে। না, যখন ফলটা আসলে এই ফলটা পাকতে কতদিন সময় লাগে? পাকতে সময় লাগে আপনার 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস পরে আবার বিক্রি করে ফেলে। হ্যাঁ। তখন এই যে গোড়াটা থাকে, গোড়া থেকে আবার পোহা জ্বালায়। এই যে চারা জ্বালাইছে এটা আপনার এটা আবার তিনটা পোহা জ্বালাইছে। হ্যাঁ, 3টা পোহা জ্বালাইছে। এটা আবার 3টা থেকে আবার আনারস হইবে। এটা গাইরা দিমু তাহলেই হবে। যাই হোক, সর্বোপরি মনে করে আনারস চাষটা বিভিন্ন যত সবজি আসে যেমন কলা, পেঁপে, সবজি, আপনার পেঁপে গাড়া যায়, আপনার কচু আছে, আদা আছে, হলুদ আছে। এক্ষেত্রে যে আপনার যে ফাঁকা নাইনটা দেখতেছেন, এটা দিয়ে কচু গাড়া যায়, পেঁপে গাড়া যায়, আপনার হলুদ, আদা, এটা চাষ করা মিশালি চাষ করা যায়। হ্যাঁ, এই উপরি ফসলটা আবাদ করার জন্য এজন্যে আপনার এই আনারসটা পোষে নয়। ব্যবসা লস হয়। ধন্যবাদ, বুঝতে পারছি। যাক, আর আদার্স আরো যে ফসল আছে এই ফসলের চাইতে আনারস ফসলটা একটু পরিশ্রমটা বেশি, কিন্তু লাভবান কম। আর আরেকটা দিক আছে, ওই যে মিশালি যে ফসলটা আসে ওই ফসলটার দিক দিয়ে একটু পয়সা আসে। হ্যাঁ, বুঝছি। আদা কচু কাটলে পরে এই যে আপনার পিপি বাগান দিয়েছিলাম, পিপি গাছ শেষ, কাটে ফেলাইছি, এখন কাটা আছে, 2-1টা আছে। হ্যাঁ, বুঝছি। এটা পিপি বিক্রি করেছিলাম আপনার 10 লাখ টাকা। 10 লাখ টাকা বিক্রি করার পর দেখা যায় আপনার পিপি 5 লাখ 6 লাখ টাকা খরচ হয়েছিল, আর 4-5 লাখ টাকা লাভ আছে। তবে আপনার আনারসে যদি কিছু কম আসে, এই যে ওইটাই পুষে গেছে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ চাষি ভাইকে, এত সুন্দর পরিশ্রম করতেছেন এবং কি সুন্দরভাবে বুঝাচ্ছেন যে একটা আনারসের ক্ষেত্রে কত পরিশ্রম করার পরে একটা ফল আসে। এই ফলটা আবার আমরা বিভিন্ন বাজারে বিক্রি করে খাই বা এবং কিনে যারা পাইকার আছে পাইকাররা কিনে নেয়, তারপরে আমরা পাইকারের কাছ থেকে আমরা খুচরা হিসাবে কিনে খাই। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা সবাইকে লাইক ফলো দিয়ে পাশে থাকার জন্য সাধুবাদ জানাচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।